কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে হসপিটালে একটা তাদের শিল্পী যখন ভর্তি থাকে তারা টু শব্দ করে না। আজকে একজন শিল্পী চলে গেল, তখন এফআইআর করা বা তার জন্য সমব্যথী হওয়া আমার কাছে শুধু কুমিরের চোখে কান্না ছাড়া কিছু নয়। ফোরামের সেক্রেটারিকে জানাই যে আমি মিটিংয়ে বসবো না। আমার তখন লজ্জা লাগে যে একটা শক্তিশালী অর্গানাইজেশন সে একটা নতুন প্রডিউসারের সাথে মিটিং করতে পারে না। সে এখানে ম্যাজিক মুভমেন্টের মতো এত শক্তিশালী প্রোডাকশনের সাথে লড়বে কী করে, পাত্তাই দেবে না তার। এবং সেই প্রবলেম যখন আমার ফোরামের প্রচুর মেম্বার থেকে যায় এবং পেছনে কলকাঠি নাড়ে এবং জানতে পেরেও চুপ থাকতে হয়, তখন কষ্ট দেয়। জানি এরপরে প্রচুর বিপদ আসবে। আমি যখন ধরেই নিয়েছি যে ঠিক আছে ইন্ডাস্ট্রি থেকে আমাকে বার করে দিলে আমি বেরিয়ে যাব, এরকম প্রচুর শিল্পী তো বেরিয়ে গেছে, না খেয়ে রয়েছে। ঠিক আছে আমিও নয় হারিয়ে গেলাম, কিন্তু যুদ্ধ করে যাব, আমাকে তুমি সহজে হারাতে পারবে না। আমি যুদ্ধটা করব। আজ এখানে বসে থাকাটা আমার মনে হয় তোমার অনেকটাই নিজস্ব অভিযোগ থেকে, নিজস্ব খারাপ লাগা থেকে, আমার নিজস্ব প্রতিবাদ থেকে। আমার মনে হয়েছে এবার প্রতিবাদটা করা দরকার। কে থাকবে না থাকবে আমি জানি না। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, একা মেট্রো ধরে একা ট্রেনে চড়ে এখানে এসেছিলাম, একটু একটু করে পায়ের মাটি শক্ত করার চেষ্টা করেছি। যখন পায়ের মাটি শক্ত একটু একটু হচ্ছে, তখন তো প্রবলেমের সম্মুখীন হতে হবে। এবং সেই প্রবলেম যখন আমার ফোরামের প্রচুর মেম্বার থেকে যায় এবং পেছনে কলকাঠি নাড়ে এবং জানতে পেরেও চুপ থাকতে হয়, তখন কষ্ট দেয়। হসপিটালে একটা তাদের শিল্পী যখন ভর্তি থাকে তারা টু শব্দ করে না। আজকে একজন শিল্পী চলে গেল, তখন এফআইআর করা বা তার জন্য সমব্যথী হওয়া আমার কাছে শুধু কুমিরের চোখে কান্না ছাড়া কিছু নয়। কারণ আমি দিয়েছি, মেল করেছি, সেই মেলে কোনো রিপ্লাই নেই যে একটা প্রোডাকশন হাউস এইভাবে ব্যবহার করছে, গালি দিচ্ছে, তার ভিডিও রয়েছে। সেই প্রডিউসার যখন আর্টিস্ট ফোরামের সেক্রেটারিকে জানাই যে আমি মিটিংয়ে বসবো না, আমার তখন লজ্জা লাগে যে একটা শক্তিশালী অর্গানাইজেশন সে একটা নতুন প্রডিউসারের সাথে মিটিং করতে পারে না। সে এখানে ম্যাজিক মুভমেন্টের মতো এত শক্তিশালী প্রোডাকশনের সাথে লড়বে কী করে, পাত্তাই দেবে না তারা। একাধিক বয়ানে অসঙ্গতি সেটা বারবার উঠে আসছে। স্বাভাবিকভাবে কারা অসঙ্গতি করছে, সেখানেও তো আর্টিস্টই রয়েছে। কোনো শিল্পী বলছেন যে প্যাক আপ হয়ে গেছে, রাহুল দা সমুদ্রে হাওয়া খাচ্ছিল। সত্যি কি তাই? তাহলে আপনি বললেন কেন যে দায় কে নেবে? এখন তো আপনি চুপ করে আছেন। আর ড্রোনের ফুটেজও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাওয়ার আগে নিজের ঘরকে তো ঠিক করতে হবে। আমাদের নিজের ঘর ঠিক নেই। আমাদের নিজের ঘরে প্রচুর দুর্বলতা তৈরি করা হয়। তার প্রথম ভিকটিম এখন এখানে বসে ভিকটিম আমি এখান থেকে কোথাও নড়বো না। কোনো পদযাত্রায় আমি নিশ্চয়ই এর মধ্যে সাইন করেছি, কিন্তু আমি নিজে রিয়েলাইজ করেছি এ শুধুমাত্র হাঁটা হবে, চলা হবে, ঘাম ঝরানো হবে। আমার প্রতিবাদ এটাই চলতে থাকবে। আমি জানি এরপরে প্রচুর বিপদ আসবে। আমি যখন ধরেই নিয়েছি যে ঠিক আছে ইন্ডাস্ট্রি থেকে আমাকে বার করে দিলে আমি বেরিয়ে যাব, এরকম প্রচুর শিল্পী তো বেরিয়ে গেছে, না খেয়ে রয়েছে। ঠিক আছে আমিও নয় হারিয়ে গেলাম, কিন্তু যুদ্ধ করে যাব, আমাকে তুমি সহজে হারাতে পারবে না। আমি যুদ্ধটা করব।